নাজিব তারেকের সাথে আমার পরিচয় বিশ্ববিদ্যালয় জীবনের প্রায় শুরুর বছরই, সেটি প্রায় 87-88 সালের দিকের ঘটনা। তখন তাকে আমরা যেভাবে পেয়েছি, আমি কবিতা লিখতাম, সেও আসলে কবিতা লিখত। তখন ডিলমারি তোর টিনের চালে নামে একটি ছোট্ট কবিতা পুস্তিকাও বের হয়েছিল, আমারও কবিতার বই। তখন আমরা টিএসসিতে, বাংলা একাডেমির বটতলায়, মধুর ক্যান্টিনে কিংবা চারুকলা ইনস্টিটিউটের সামনে আমরা সেই কবিতা নিয়ে অনেক ঝগড়া, অনেক নিজেদের তাৎক্ষণিক কবিতা রচনার পাল্লা, এভাবে আমাদের বন্ধুত্ব খুব গাঢ় হয়। তখন সে সারা দেশের লিটল ম্যাগের প্রচ্ছদ শিল্পী এবং কবিতার ইলাস্ট্রেশন করত নাজিব তারেক, অনেকটা বিনা পয়সাই বটে, কিন্তু আমার ধারণা তার শিল্পের যে আজকে যেটা পরিশীলিত জায়গায় আসছে, সেটি অনুশীলনের সুযোগ ছিল সেই সময় সারা দেশের লিটল ম্যাগ কর্মী হিসেবে এই চিত্রকর কাজটি দায়িত্ব পালন করা। 1996 সালে আমরা বাংলা একাডেমি তরুণ লেখক প্রকল্পে ভর্তি হই। আমি কবিতা লিখি, সে কবিতার চিত্রায়ন প্রসঙ্গ নামে গবেষণা করে। সেই সময় তার গবেষণা, আমার লেখা নিয়ে আমরা অনেক দিন বটতলায়, বলা যায় তারেকের সঙ্গে আমার খুব হাসি বিনিময় নিয়ে আড্ডা হয়নি, সবসময় তর্কের মধ্যে দিয়ে আমাদের আড্ডাটা গিয়েছে। তাই যতটুকু আনন্দের সেই তর্কের আনন্দ, যতটুকু আমাদের ঘনিষ্ঠতা সেই তর্কের মধ্যে দিয়ে আসা। তার অনেক চিত্রকলা আমার দেখার সুযোগ হয়েছে, পত্রপত্রিকার ইলাস্ট্রেশন দেখার সুযোগ হয়েছে। আমি একটি পত্রিকায় কাজ করতাম সাপ্তাহিক অন্য দিন, সেখানে তাকে দিয়ে ইলাস্ট্রেশন করাতাম। এবং গর্বের সাথে বলতে পারি যে নাজিব বাংলাদেশে যারা কবিতার চিত্রায়ন করেছে, সে বয়স নির্বিশেষে সেরাদের একজন। তারপরে তার পেন্টিং, তার অন্যান্য শ্রেণীদের কাজ, অন্যান্য নানা রকমের নানামুখী কাজ করেছে, কর্পোরেটের চিত্রকলার কাজও সে করেছে। সব ছাপিয়ে সে একজন পরিপূর্ণ শিল্পী হয়ে উঠেছে। আজকে যে কাজগুলো আমি দেখলাম, খুব ছোট মিনিয়েচার ধর্মী যে কাজগুলো, এবং শিল্প আমাদের মানুষ করে তোলে, মানবিক করে তোলে, এই যে স্লোগান নিয়ে, এই যে উচ্চারণ নিয়ে তার যে আয়োজন, পরিসর স্বল্প হলেও আমি মনে করি এর ব্যাপকতা বিশাল। আজকে একটি প্রকৃতি, একটি ঝরা পাতা কিংবা একটি ক্ষুধার্ত তৃষ্ণার্ত কাক, এরাও যে আমাদের মানুষের স্বাভাবিক জীবনের অনুষঙ্গের মধ্যে আছে, তাদের প্রতি যে আমাদের দরদ থাকা দরকার। আজকে প্রকৃতির চিত্র যেমন তিনি এঁকেছেন, কল্পনার কিছু চিত্র এঁকেছেন, একেবারে বাস্তবধর্মী কিছু যেমন আছে, আবার অধিবাস্তব বা পরাবাস্তবের কথা এখানে আসছে। নাজিব যে বহুমুখী শিল্প চেতনাকে ধারণ করে, আজকের এই প্রদর্শনী থেকে আমরা তার অনেকখানি টের পেলাম। এবং আমি আশাবাদ ব্যক্ত করব, বন্ধুত্বের দাবি নিয়ে বলবো, প্রত্যাশা করব বাংলাদেশের চিত্রকলার বিকাশে তার অবদান। আজকে যে আমরা যেভাবে স্মরণ করি জানুল আবেদিনকে, সেভাবে স্মরণ করি আমিনুল ইসলামকে, যেভাবে স্মরণ করি কায়েম চৌধুরীকে, একসময় নাজিব তারেক হয়ে উঠবে এদেরই যথার্থ প্রকৃত উত্তরসূরি।